আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে 7.5 লক্ষ টাকার একটি প্রজেক্ট, অর্থাৎ সোলার ইরিগেশন পাম্প। এখন আপনারা যদি আপনাদের দেখাই, বেলা প্রায় 8:30 বেজে 8:30 পার হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ রোদ। কিন্তু আসেন দেখায় পানির অবস্থা আপনারা দেখলে হতাশাজনক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে এটা না দেখালেই নয়। কেন দেখাচ্ছি আসেন দেখাই। দেখালে আপনারা বুঝতে পারবেন, যারা সোলার প্রজেক্ট করতে চান তাদের একটা ধারণা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই হচ্ছে পানির অবস্থা। তো পানি এখন মোটামুটি 50% পানি উঠছে, কিন্তু এটা কিন্তু মোটেও কাম্য ছিল না। আপনার প্রায় 9টা বেজে গেছে, পর্যাপ্ত পরিমাণ রোদ, যেটা আপনারা আমাকে দেখলে বুঝতে পারছেন। তো এই মূল্য পরিশোধ করে, অর্থাৎ 7.5 লক্ষ টাকা খরচ করে আমার এই প্রজেক্ট করা আসলে কোনোভাবে উচিত হয় নাই। যদি আমি এর থেকে STW অর্থাৎ সেচ পাম্প একটা নিতাম পল্লী বিদ্যুৎ থেকে, তাহলে এটাই হয়তো সর্বোচ্চ ভালো ছিল। আর প্রিয় দর্শক, যদি আপনাদের দেখাই যে এই যে আমার স্কিম, এখানে হচ্ছে মোটামুটি 20-25 বিঘা জমি আমার হচ্ছে এটার আন্ডার থেকে ফসল করার কথা ছিল, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, মোটেও সম্ভব হচ্ছে না। যার কারণে আমার কি করতে হয়েছে, বাসা থেকে বাসার যে বিদ্যুতের লাইন আছে, সেই লাইন থেকে মোটামুটি বিদ্যুতের লাইন টেনে 2 হর্সের একটা মোটর চালায়া, তারপরে হচ্ছে সেই মোটর থেকে আমি পানি এখন বর্তমান দিচ্ছি আমার জমিতে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখনও চাচ্ছেন যে সোলার ইরিগেশন পাম্প করবেন, সাবধানতার সাথে পদক্ষেপ নেবেন। কেননা এই প্রজেক্ট আপনাকে লাভবান করবে নাকি লসের মধ্যে ফেলাবে, সেটা হচ্ছে আপনারাই ভালো বুঝতে পারবেন। এটা দেখলে আপনার সিদ্ধান্ত। আমি এটা করে যদি বলি, তাহলে লাভবান কিছুটা হলেও দেখা যাচ্ছে, দীর্ঘমেয়াদে এটা লাভবান হলেও এখন বর্তমান সময়ে দ্রুত যে পানির একটা প্রয়োজনীয়তা থাকে, সেই প্রয়োজনীয়তা এটা মেটাতে পারে না। তো প্রিয় দর্শক, আমি বলবো যে আপনারা ভেবেচিন্তে এসব সোলার ইরিগেশন পাম্প করবেন। এছাড়া আপনাদের অবশ্যই যদি বিদ্যুতের লাইন নেওয়ার ব্যবস্থা থাকে, তো বিদ্যুতের লাইনে আপনারা নিয়ে কাজ করবেন। এই হচ্ছে আমার সোলার ইরিগেশন পাম্প। এছাড়া যদি আপনার সোলার ইরিগেশন পাম্প সম্পর্কে কোনো কিছু জানার থাকে, বা সরকারি যে পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে সোলার পাম্প নেওয়ার যে পদ্ধতি, এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, অথবা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। আসসালামু আলাইকুম।